প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত এল সালভাদরের ছোট্ট গ্রাম এল জোনতে এখন বিটকয়েনের জাদুতে বদলে গেছে। এই গ্রামটি বিটকয়েন বিচ নামে পরিচিত, কারণ এখানকার সব দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে হোটেলের বিল পরিশোধ পর্যন্ত সবই হয় ডিজিটাল মুদ্রা বিটকয়েনে। 2019 সালে এল জোনতেতে একজন অজানা ব্যক্তি বিশাল পরিমাণ বিটকয়েন দান করেন। সেই সুযোগ কাজে লাগিয়ে অর্থনীতিবিদ মাইক পিটারসন ও সমাজকর্মী রোমান মার্টিনেজ তরুণদের দিয়ে নদী সৈকত পরিষ্কারের বিনিময়ে বিটকয়েন মজুরি দেন। কোভিডের সময় যখন চাকরি হারায় বহু মানুষ, তখন এই প্রকল্প হয়ে ওঠে তাদের অন্যতম ভরসা। বিটকয়েনের জনপ্রিয়তার পেছনে রয়েছে এল সালভাদরের ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনসংখ্যার বড় ভূমিকা। 2001 থেকে আমেরিকান ডলার সরকারি মুদ্রা হলেও বিটকয়েন তাদের জন্য প্রথমবারের মতো ডিজিটাল পেমেন্টের দরজা খুলে দেয়। 23 বছর বয়সী ব্রায়ান ফ্লোরেস গ্রামে বিটকয়েনের মাধ্যমে কাজ শুরু করেন। আজ তিনি আন্তর্জাতিক বক্তা ও প্রশিক্ষক, বিশ্বজুড়ে বিটকয়েন শেখান। এল জোনতের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দেশটি 2021 সালে বিটকয়েনকে বৈধ মুদ্রা ঘোষণা করে, যদিও সাম্প্রতিক সময়ে IMF এর চাপেই সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। পর্যটকরা এখন বিটকয়েনে কেনাকাটা করে এবং বিটকয়েনের এই সাফল্য স্থানীয় পর্যটন ও অর্থনীতিতে নতুন প্রাণ ঢেলে দিয়েছে।